রাজধানীর একটি আবাসিক হোটেলে মিলেছে জাতীয় পার্টির এক নেতার মরদেহ। নমিনেশন ফর্ম ও পার্টির মিটিংয়ে অংশ নিতে বুধবার ঢাকায় এসেছিলেন তিনি। এনসিপি নেত্রী জান্নাতারা রুমির রহস্যজনক মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই জাপা নেতার মরদেহ মিলল হোটেলে। জানা গেছে, নিহত হাজরা শহীদুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। তিনি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে হোটেলে উঠেন তিনি। আর বৃহস্পতিবার পল্টন থানার বিজয়নগরের আবাসিক হোটেল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানা উপপরিদর্শক এসআই নুরুজ্জামান। তিনি জানান, হোটেল বিজয়নগরের ৩ তলার ৩২৪ নম্বর কক্ষে উঠেছিলেন শহীদুল ইসলাম। দুপুরে ওই কক্ষে বাথরুমে অচেতন অবস্থায় পড়েছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষ এক পরিচিত সেখান থেকে তাকে বের করে। পরবর্তীতে ৯৯৯ খবর দিলে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মৃতের স্বজনেরা জানিয়েছেন তিনি হার্টের রোগী ছিলেন। এর আগে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। শহীদুল ইসলামের ভাগ্নি জামাই মোহাম্মদ শাহিন উদ্দিন জানান, তার গ্রামের বাড়ি বাগেরহাট কচুয়া উপজেলায়। গ্রামেই থাকেন তিনি। বুধবার নমিনেশনের ফর্ম নিতে ও পার্টির মিটিংয়ে অংশ নিতে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। সাথে ছিলেন জেলা সভাপতি সহ আরও কয়েকজন। ঢাকায় আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের হোটেল বিজয়নগরেই সবসময় ওঠেন। আজাদ ফারুক, সময়ের আলো।